আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার মুচমুচে পেঁপে পাকোড়া, যা খেতে ছিল দুর্দান্ত। আমি এখানে একটা পেঁপে নিয়েছি, পেঁপেটাকে ভালো করে চামড়া ছিলে আমি এখানে কিছুটা গ্রেট করে নিয়েছি, আর বাকিটা আপনাদেরকে গ্রেট করে দেখাচ্ছি। পেঁপের এই পাকোড়াটা খেতে এত মজা, আপনারা একবার হলো খেয়ে দেখবেন। অবশ্যই কিন্তু কাঁচা পেঁপে এভাবে যদি গ্রেটার দিয়ে গ্রেট করে নেন, তখন কিন্তু জিনিসটা একদম চিকন হয়ে পড়ে, তখন পাকোড়াগুলো অনেক মুচমুচ হয়। আমি এখানে কিছুটা আলুও দিয়েছি, এতে করে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। আমি এগুলোকে চেপে পানিটা নিয়ে এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ, লাল মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, আর এখানে দিই স্বাদ অনুযায়ী লবণ আর 2 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে অন্য কোনো মশলা দিতে হয় না, ম্যাগি মশলাটা যদি থাকে দিবেন, না আপনারা এখানে টালা জিরার গুঁড়া বা ধনিয়া জিরার গুঁড়া এগুলো দিতে পারেন, বা গরম মশলার গুঁড়া। এখানে 2 চামচের মতন দিয়েছিল কর্নফ্লাওয়ার, 2 চামচের মতন এখানে বেসন দিয়েছি বাইন্ডিংয়ের জন্য। তবে কখনও আটা ময়দা কর্নফ্লাওয়ার বেসন এগুলো অতিরিক্ত দিতে যাবে না, তা নাহলে এটা কিন্তু মুচমুচা হবে না। পাকোড়া হলো জিনিসটা হলো মুচমুচা। পাকোড়া বলার কারণ হলো মুচমুচে হলে এটা খেতে অনেক ভালো লাগে, দীর্ঘক্ষণ খেতে পারেন। তা আমার প্রত্যেকটা জিনিস মিক্স হয়ে যাওয়ার পর এখন আমি ঠিক এই শেপে বানিয়ে নেব। চুলা আগে থেকে ফ্রাইং প্যানে আমি তেলটা বসিয়ে রেখেছি, এখন এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। শীতের সন্ধ্যায় পরিবারের সাথে খুবই মজাদার এই পাকোড়াটা খেতে এত সুস্বাদু, কী আর বলবো। বাসায় পেঁপে থাকলে ঝটপট বানিয়ে নেবেন, বেশি কিছুই লাগে না, সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন। বাসায় এই ধরনের জিনিসগুলো থাকে। আমি সবগুলো দেওয়ার পর 8-10 সেকেন্ড পর আমি এখানে একটা কাবাব কাঠি দিয়ে ছাড়িয়ে নিয়েছি, কোনোটার গায়ে যেন কোনোটা না লেগে থাকে, এতে করে উল্টাতে আমাদের সুবিধা হয়। আমি সবগুলো কিন্তু কাবাব কাঠিটা দিয়ে ছাড়িয়ে নিয়েছি, চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভেজে নিয়েছি। আমি পাকোড়াগুলো সব এক এক করে উল্টিয়ে দিচ্ছি। এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, ম্যাগি মশলার কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আছে। এখন এগুলোকে সব এক এক করে উল্টিয়ে দিচ্ছি। যারা কখনও পেঁপের পাকোড়া খাননি, আমি বলবো একবার হলো খেয়ে দেখবেন, এটার স্বাদ আপনারা কখনোই ভুলতে পারবেন না। কত রকম পাকোড়াই তো খেয়েছেন, একবার হলো এই পেঁপের পাকোড়াটা খেয়ে দেখবেন। শীতের সন্ধ্যায় কিন্তু চা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি সবগুলো পাকোড়ায় সব উল্টিয়ে দিয়েছি, তা আবারও উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে 2-3 বার করে যদি আপনারা উল্টিয়ে দেন, তখন পাকোড়াটা কিন্তু পারফেক্টলি কিন্তু হয় এবং খুব সুন্দর একটা কালার অলরেডি চলে আসে। এই পাকোড়াগুলো খেতে কিন্তু অনেক মজা। একটু ঝাল ঝাল যদি পছন্দ করেন, অবশ্যই ঝালটা বাড়িয়ে দিবেন, খেতে কিন্তু অনেক মজা। আপনারা অনেকক্ষণ পর্যন্ত রেখে খেতে পারেন, তবে আটা ময়দা কর্নফ্লাওয়ার বেসন অতিরিক্ত দিতে যাবেন না। পাকোড়াগুলো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করব। শীতের সন্ধ্যায় লোভনীয় পাকোড়াগুলো পরিবারের সাথে দারুণ জমে গিয়েছিল। বাসার অতিথি আপ্যায়নে কিন্তু আপনারা এই পাকোড়াগুলো বানিয়ে দিতে পারেন। আশা করি আপনাদের এই পাকোড়াগুলো খুবই ভালো লাগবে। তো আমি আজকে কাঁচামরিচ দিয়ে পাকোড়াগুলো খাবো, এটা খেতে অনেক মজা। আপনার যে কোনো সস বা চাটনি দিতে পারেন।